বিসমিল্লাহির রহমানির রহিম। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমার আকুল আবেদন, কারণ আমি একজন বাংলাদেশের সাধারণ নাগরিক। তার কাছে আমাদের অবশ্যই চাওয়া পাওয়া থাকবে, যেহেতু তিনি দেশ প্রধান। তাই আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমার আকুল আবেদন আমি পেশ করছি। প্রথমত, সংস্কার না করে যেন নির্বাচন না হয়, কারণ আমরা সাধারণ জনগণ, আমরা চাচ্ছি সংস্কার। কারণ সংস্কার না করতে পারলে বাংলাদেশের দুর্নীতি আখড়াখানা হিসাবে পরিচিত বর্তমান। এটা আমরা সবাই জানি, নতুন করে বলার কিছু নাই। দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে এটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা সবাই মিলে গঠন করতে হবে এবং এই সংস্কারটা আগে করা দরকার। 2 নম্বর, আমাদের যারা রাজনীতিবিদ তারা 2025 সালে এসে কতটুকু রাষ্ট্র পরিচালনায় যোগ্য এটাও আমাদের দেখতে হবে। কারণ 2025 সাল মানে শিক্ষার যুগ। এই শিক্ষার যুগে মূর্খ রাজনীতিবিদদের নিয়ে দেশ পরিচালনা করা কতটুকু যুক্তিসঙ্গত সেটাও আমরা যারা বাংলাদেশের সাধারণ জনগণ আমাদেরকে চিন্তা করতে হবে। তো আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমি একটা কথাই বলবো যে আপনি বারবার সংলাপে রাজনৈতিক বিন্দুদের ডাকেন এবং তাদের সাথে আলাপ আলোচনা করেন। এটা নিঃসন্দেহে একটি ভালো কাজ। একই সাথে আরেকটি কথা বলবো যে এবার যখন আলোচনা হবে সেখানে অবশ্যই রাজনীতিবিদদের সাথে আমরা যারা সাধারণ জনগণ আছি আমাদেরকেও আপনাকে ডাকতে হবে। কারণ আসলেই আমরা কি চাই, আমরা সাধারণ জনগণ কি চাই সেটাও আপনাকে শুনতে হবে। তাই আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমার আকুল আবেদন যে অন্তত বাংলাদেশের কথা চিন্তা করে, বাংলাদেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে হলেও আপনি অবশ্যই আগে সংস্কার করবেন, তারপরে নির্বাচনের বিষয় আমরা যারা সাধারণ জনগণ আছি আমাদের সাথে মতামত নিয়ে তারপরে নির্বাচনের বিষয় আপনি রাজনীতিবিদদের সাথে কথা বলবেন। এটাই আমার অধিকার, কারণ আমি বাংলাদেশের একজন সাধারণ জনগণ, অবশ্যই এই অধিকারটা আমার আছে। একই সাথে বাংলাদেশের প্রতিটা জনগণের, প্রতিটা মানুষকে আমি বলবো যে দেশের স্বার্থে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে হলেও আমাদেরকে বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে সমর্থন করতে হবে। একই সাথে আমরা সবাই একতাবদ্ধভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের পাশে থাকতে হবে। তাহলেই আমরা সুন্দর একটি বাংলাদেশ সবাই মিলে গঠন করতে পারব। স্বাধীনের পর থেকে আমাদের দেশের রাজনীতিবিদরা দেশ পরিচালনা করেছে এবং দেশের বর্তমান কি অবস্থা এটা আমরা সবাই জানি। তো কাজেই আমরা আর রাজনীতিবিদদের উপরে বিশ্বাস রাখতে পারছি না, কারণ তারা দেশে যতবার ক্ষমতায় এসছে ততবার লুটপাট, রাজধানী এছাড়া আর কিছুই হয়নি। সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি ধ্বংসপ্রাপ্ত একটি বাংলাদেশ। দেশের অর্থনীতি সব শেষ করে দিয়ে আর কি বলবো, এখানে বলার কিছু নাই। যে এই দূর সময়ে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যদি বাংলাদেশের হাল না ধরতেন তাহলে দেশের স্বাধীনতা কোথায় যেত আমরা মনে হয় একটু চিন্তা করলেও আমাদের করা উচিত। তাই আমি বলবো যে অবশ্যই আমাদেরকে চিন্তা করে কথা বলতে হবে দেশের সাথে, দেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্বের স্বার্থে আমাদের অবশ্যই আমরা কোন ব্যক্তি ভালো এবং কার দ্বারাই দেশ পরিচালনা ভালো করে হবে সেটা আমাদেরকে বুঝতে হবে এবং এইরকম ব্যক্তিকে সমর্থন করতে হবে। বর্তমান প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এই ভঙ্গুর অর্থনীতি, স্বাধীনতা বিপন্ন দ্বার প্রান্তে দাঁড়িয়েও বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। আমরা অবশ্যই বর্তমান সরকারকে সমর্থন করব, একতাবদ্ধভাবে বর্তমান সরকারকে সমর্থন করব। সর্বশেষ একটি কথা বলবো, এটা অবশ্যই আমাদের চিন্তা করতে হবে 2025 সাল ভুল হলেই আমাদের স্বাধীনতা বিপন্ন হলেও হতে পারে, দেশে বিশৃঙ্খলা হবে, এটা কিন্তু আমাদের সবাইকে চিন্তা করতে হবে। আর আমাদের দেশের রাজনীতিবিদদেরকে বলবো যে আপনারা নিজেদেরকে মানুষ হিসাবে রূপান্তরিত করুন। স্বাধীনতার পরের থেকে নির্বাচন আর ক্ষমতায় যে কি করেছেন, দেশটা ধ্বংস করে দিয়েছেন, আর সেটাই আমরা 2025 সালে এসে দেখছি। কাজেই রাজনীতিবিদদের উপরে আর ভরসা নাই। আমরা বর্তমান সরকারকে সমর্থন করব, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার
একজন জ্ঞানী ব্যক্তি বাংলাদেশকে দুরন্ত গতিতে এগিয়ে নিয়ে যাবেন, আমাদের জন্য নয়, আমাদের সন্তানদের জন্য। অবশ্যই এই জিনিসটা আমরা চাইব। আর দুর্নীতিমুক্ত নিজেকে গড়ে তোলার চেষ্টা করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের একটি কথাই আমি বারবার স্মরণ করি, যে নিজেকে সংস্কার করা শিখতে হবে। প্রতিটা রাজনীতিবিদদের বলবো যে আপনারা নিজেদেরকে সংস্কার করুন, তাহলে দেখবেন আমরা সবাই মিলে সুন্দর একটি বাংলাদেশ উপহার দিয়ে যেতে পারবো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সন্তানদের জন্য। আসুন আমরা সবাই মিলে গাছ লাগাই, সুন্দরভাবে পরিবেশ বাঁচাই। ধন্যবাদ।